খুলে চন্দননগরে ঠাকুর দেখতে যাচ্ছি আমরা, কি মজা। তোমাদেরও হ্যাপি পুজো। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:53 আর আমি যাচ্ছি এখন চন্দননগরে ঠাকুর দেখতে। বস, মোটামুটি অনেক দিন পর ব্লগ আসছে, বহুদিন পর। পুজোতে ব্লগ করেছিলাম, ওইগুলো দেওয়া হয়নি, ভাবছি এর মাঝে এডিট করে দিয়ে দেবো। এটাই ফার্স্টে দেবো এই জগদ্ধাত্রী পুজোয়, কারণ এটা রিসেন্ট ব্লগ। আমাদের প্ল্যান আছে যাওয়ার অনেকটাই, মানে 2-3 দিনের প্ল্যান। আজকে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি প্রথম চন্দননগর, তারপর আমার বন্ধু সোমনাথ তার বাড়ি যাব কুন্টিঘাট। কুন্টিঘাট ওই দিকটা ঘোরার পর আমরা সানডে বেরোবো। কোথায় যাবো? নবদ্বীপে যাব। ছোটোখাটো একটা ট্রিপ, নভেম্বরের একদম শুরু এটা। তো এখন আমি আমাদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা উঠবো। এই আমাদের পাড়ার এখান থেকে বেরোলাম, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো আমাদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। দেখে পিছনে গাড়ি নেই, চলো বেরোই। সামনে দেখতেই পাচ্ছ ফগ লাইটের কত জোর, আর আমার হেডলাইটও আমি চেঞ্জ করেছি, একটা প্রজেক্টার হেডলাইট লাগিয়েছে এবারে। মোটামুটি পুরনো দিল্লি রোড হয়ে এখন আমরা যাব চন্দননগর। এখান থেকে বেশি কিলোমিটার নয় চন্দননগর। এটা তোমাদের একটু বলে দিই, আমরা আজকে তো যাচ্ছি, এখন বাজে প্রায় 7টা বাজে এখন। আজকে মোটামুটি রাত্রির অবধি একটু চন্দননগরের ঠাকুর দেখবো, দেন আমরা বেরোবো। দেন কালকে একটু রেস্ট নেবো, ওর বাড়ির আশপাশের জায়গাগুলো ঘুরবো, কুন্টিঘাটের আর ব্যান্ডেলের ওই দিকটা। আর তারপর রবিবার আমরা ভোরবেলা বেরিয়ে যাব আমরা নবদ্বীপের দিকে। আর বছরে একটা দিন সোমনাথের বাড়ি আমি যাই, আর এই নভেম্বর কিংবা ডিসেম্বরেই আর কি। 2023-এ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম, 24-এ যাওয়া হয়নি জগদ্ধাত্রী ঠাকুর দেখা। আমাকে পেট্রোল ভরতে হবে, দেখি চলো ডানকুনি ওই দিকটা ঢুকি, মানে দিল্লি রোডটা নিই, ওখান থেকে কোথাও একটা ভরি নেবো পেট্রোল। আমার ডান দিকে দক্ষিণেশ্বর কালী মন্দির, জয় মা কালী, সেই বালির বিখ্যাত জ্যাম ব্রিজের উপরে। চলো বা একটা মেকানিক্সের কাছ থেকে দেখিয়ে এটাকে টাইট করে দিই। কভারও বানিয়েছি, কারণ রোদ বৃষ্টিতে এটা নষ্ট হয়ে যায় আর কি। আর এই ক্ল্যাম্পটাও বানিয়েছিলাম, 150 টাকা পড়েছিল এই ক্ল্যাম্পটা বানাতে। লেবার চার্জ, মেটেরিয়াল চার্জ নিয়ে 150 টাকায় সস্তায়, খুব ভারীও জিনিসটা আর কি। হ্যান্ডেলটার ওয়েটটাও একটু বেড়ে গেছে, চালাতে চালাতে হ্যাবিট হয়ে গেছে। আমরা উঠে পড়লাম এক্সপ্রেস ওয়েতে, দিকে চলে যাচ্ছে খড়গপুর, আর সোজা চলে যাচ্ছে আমরা দিল্লি। প্রায় 1 বছর চলতে যাচ্ছে ফগ ল্যাম্পটা। কিছুদিন দুর্গাপুরে যখন ছিলাম তখন আশেপাশে তখন বেরোতাম, রিলসে তোমরা দেখেছো, তো অনেকদিন রিলস পোস্ট করছিলাম, বড় ব্লগ করা হয়নি কারণ গোপ্রোটা আমি বাড়িতে রেখে গেছিলাম। চলো মোটামুটি উঠে পড়লাম আমরা NH2-তে। ফ্লাইওভারটা হয়ে গিয়ে আমাদের এই বাঁ দিকে যেতে হচ্ছে সার্ভিস রোডটা ধরতে। আর এই রোডটা একদম সেরা করে দিয়েছে, একদম সোজা করে দিয়েছে একেবারে, সিধে বর্ধমান চলে যাবে। তো এখান থেকে ডান দিকে কাটবো, এখান থেকে তুই একেবারে রানীগঞ্জ অব্দি কোনো ডিস্টারবেন্স পাবি না, একেবারে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। চলো আমরা ডান দিক নেই। এই দেখিস কত চেঞ্জ লাগছে। আগে তো এটাই মেন রোড ছিল না, এখান থেকে এই উপরটা করে দিস, এরা করেছে। পেট্রোল ভরে নি, এখানে বাঁ দিকে আছে পেট্রোল পাম্পটা, পেট্রোলটা ভরবো। ওখানে দেখছিলাম গাড়ির দোকান আছে, এটা টাইটও দিয়ে দিতে পারো। তো পেট্রোল ভরা হয়ে গেছে, তবে অ্যালিনকির জন্য দোকান পেলাম না। অ্যালিন কি হবে? টাইট দেবো এটা একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মগরা 38 কিলোমিটার, বৈদ্যবাটি 5 কিলোমিটার। ক্রস করছি শ্রীরামপুর। আমরা অ্যাকচুয়ালি মানকুণ্ডুর স্টেশনের ওখানে গাড়িটা রাখবো, দেন মানকুণ্ডু থেকে চন্দননগর স্ট্যান্ড অব্দি হেঁটে যাবো ঠাকুর দেখতে দেখতে। একদম পাশাপাশি সব ঠাকুরগুলো। আমার কলেজ হুগলিতে, মানে হোস্টেলে থাকতাম ওখানে অ্যাকচুয়ালি। ওখান থেকে ঠাকুর দেখতে বেরোতাম এরকম একটা রাত্রি সব বন্ধুরা মিলে। আর এইদিকে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, জানি না সামনের দিকে কেমন ওয়েদার হবে।
প্রত্যেক বছর যখন ঠাকুর দেখে সোমনাথের বাড়ির দিকে যাই, ওই দিকটা প্রচুর ঠান্ডা, বন্ধ টোলটা। ফাঁকা রাস্তা একেবারে, খুব ভালো লাগে এই রাস্তাটা গাড়ি চালাতে। তবে এখন খুব ব্যারিকেড করে দিয়েছে রাস্তার মাঝখানে। এই ব্যারিকেডগুলো তোমার NH-16-এ খুব দেখা যাচ্ছে, কোলাঘাট অবধি। এবার নিয়ে নেবো এখান থেকে ডান দিকে। চলো, খুলে দিয়েছে। চন্দননগরে ঠাকুর দেখতে যাচ্ছি আমরা, কি মজা। এটা মানকুণ্ডু, সোজা গেলে মানকুণ্ডু স্টেশনটা। 8:02 বাজে। স্কুটের একটা প্যাকেজ ছিল, খাও খাও, তোমাদেরও হ্যাপি পুজো। বিস্কুট খাওয়ার মুড নেই এদের। এখানে একটা আস্তে আস্তে পার্কিং করে দিয়েছে। আগের বছর এখানেই পার্কিং দিয়েছিলাম না, অনেক টাকা না এখানে, 50-60 টাকা নিয়ে না এখানে। পুলিশগুলোই বলে দেয় কি ওখানে ঢুকিয়ে দিতে। আচ্ছা, ওই দিকে, এই দিকটা রেখে দিই না। চলো, হ্যান্ডেল লক করতে বারণ করলো। মানকুণ্ডু স্টেশন। কি নতুন পাড়া দেখে বেরোচ্ছি, সামনে মেলা বসেছে। बाजको पात हलाउँदै छहरालाई गिजाउँदै, बाजको पात हलाउँदै। देउरालीमा बतास चल्यो, देउरालीमा बतास चल्यो, बतास चल्यो, बतास चल्यो। কি খবর? মোটামুটি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, আর ভালো লাগছে না দেখতে। এখন 11টা বাজে, আর এই চন্দননগর স্ট্যান্ডে ঘুরে বেড়াচ্ছি আমরা। চলো, এখন সময় 12:33। আমরা বেরোচ্ছি এই পার্কিং থেকে। মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট আমাদের। এখন যাব সোমনাথের বাড়িতে, এবং এখনও 1 ঘন্টা লাগবে ওর বাড়ি পৌঁছাতে। এখানে পার্কিংয়ের রেট লেখা আছে, বাইকের 30 টাকা, হেলমেট রাখলে 10 টাকা করে, আর গাড়ির জন্য 200 টাকা। এই সামনে জায়গাটায় তোমাকে পুলিশ আটকে দিচ্ছে আর এই পার্কিংয়ে ঢুকিয়ে দিচ্ছে। গাড়িটাই অনেক বেশি নিয়ে নিচ্ছে, 200। সিধে ওর বাড়ি, রাস্তা খুবই ভালো ওর বাড়ি যাওয়ার জন্য। এখন দেখো স্পিডোমিটারের কাঁটাটা উঠছে, মাঝে মাঝে ওঠে না। এগুলো ABS-এর গন্ডগোল, একবার দেখাতে হবে ABS-এর তারটার কোনো প্রবলেম হয়েছে। কোনো সবাই ঠাকুর দেখতে ঢুকছে গাড়ি নিয়ে, প্রচুর হেঁটে নিয়েছে, প্রচুর হাঁটা পড়ে এই রাস্তায়। দুর্গা ঠাকুর দেখতে গিয়েও এত হাতি না। মানকুণ্ডু স্টেশনের বাইরেই গাড়ি আটকিয়ে দেয় এই পার্কিংয়ের এখানটায়, তো এই জন্য হাতাটা অনেকটা বেশি পড়ে যায়। এখানে রেখে হেঁটে যাও, পুরো চন্দননগর অবধি ঘোরো, আবার এখান থেকে হেঁটে এসে গাড়ি নাও। মানে 6-7 কিলোমিটার হাঁটা প্রায়। তাও চন্দননগর স্ট্যান্ডে গঙ্গার পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, ওখানে খাইনি। এখানে একটা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়েছি, সোমনাথের বাড়িতে গিয়ে খাবো। আর সোমনাথের বাড়ি হলো কুন্টিঘাটে,
এটা কাটোয়া লাইনে পড়ে, দেখে রাস্তাটা ক্রস করতে হবে। সিগন্যাল সব বন্ধই আছে, চলো যাওয়া যাক। ফাঁকা ক্লিয়ার, চলো। এখানেও নাচ গান হচ্ছে, পুরো ফাঁকা রাস্তা একদম। এখান থেকে আমাদের কলেজটা পড়তো, ওই সুগন্ধা বলে কোনো একটা জায়গা আছে এখানে, ওখান থেকে ডান দিকে যেতে হতো। আমার ডিপ্লোমা কলেজ 2015 থেকে 2018 অবধি ওখানে আমার বেস্ট মেমোরি আছে জায়গাটাতে। এই দেখো রাস্তায় বাদিক ডান দিক কিছু দেখলো না, সিধে বেরিয়ে গেল। এখান থেকে বর্ধমান 80 কিলোমিটার, মগরা 15 কিলোমিটার, কল্যাণী 22 কিলোমিটার। এটা NH2 এর আগের ভার্সানটার মতন কিছুটা লাগে। এই দুদিকে গাছ, প্রচুর লরি এই রাস্তায় এখন। সুগন্ধার মোড়, এই আমাদের ডান দিক থেকে কলেজ যে রাস্তা। মগরা 9 কিলোমিটার এখান থেকে, রাজহাট 4 কিলোমিটার। এখন দেখতে গেলে মানে গাড়ির লাইটের সেট আপ বলো কিংবা বাকি সব কিছু একদম ট্যুরিংয়ের জন্য পারফেক্ট হয়ে গেছে। রাতে অন্ধকারে আগে লাইটের একটা সমস্যা থাকতো হাইওয়েতে, যত মানে হাইওয়েতে লাইট আমার খুব কম লাগতো আর কি ওই ব্যাপারটা, আগের লাইটের সেট আপগুলো যেমন ছিল। বাট এখন দেখতে গেলে এখন পুরো প্রপার সেট আপ টাইপের লাগে, একদম লাইট প্রপার রোডের উপরে পড়ছে। আর ছোট ছোট পট হোলসও আমি দেখতে পাচ্ছি ভালোভাবে, যেটা আছে সেটাও প্রজেক্টার। তো এই জন্য ফোকাসটা খুব ভালো পড়ে রাস্তায়, আর অনেক দূর অবধি দেখা যায়। তো HJGর লাইট, এটা 1500 টাকা সামথিং নিয়েছিল। এটা খুব ভালো লাইটটা। দেখো যদি আমি মানে আমার ফগ ল্যাম্প বন্ধ করে দিই তাও ভালো দেখা যাচ্ছে। সিটির জন্য খুবই ভালো, বাট এরকম রোড বা অন্ধকারের জন্য ফগ ল্যাম্পটা দরকার পড়ে। ডান দিক থেকে যদি চলে যাই মানে এই সিগনালে, তো এটা ব্যান্ডেলের দিকে ঢুকছে। আদিসপ্তগ্রাম ডান দিকে গেলে 4 কিলোমিটার, সোজা চলে যাচ্ছে কল্যাণী 10 কিলোমিটার, মগরা 3 কিলোমিটার, বর্ধমান 68। মানে এখানে একটা ফ্লাইওভার আছে যেটা ওই রেল লাইনের ওটা ক্রস করাবে। তো এখান থেকে আমাদের বাদিকে নিতে হবে কল্যাণীর দিকটা। খিদে পাচ্ছে এবার, ওর ঘরে ফ্রেশ হয়ে বিরিয়ানি খাবো। বিরিয়ানি 12:56 এখন সময়। এটা কল্যাণী ব্রিজ। আচ্ছা, এই ডান দিকটা, এই বাদিকে ঢুকলে এটা আসাম রোড। এইদিকে নাকি আগে খুব ডাকাতি ফাকাতি হতো, ডাকাতে ওই ডাকাত কালী ওই হিসেবে নাম হয়েছিল না তোদের ওই মন্দিরটা? মানে ডাকাতটা পুজো দিয়ে ডাকাতি করতে বেরোতো, বা মানে পাপ কাজ করার আগে পুণ্যি করে নিচ্ছে, ব্যালেন্স হয়ে যায় যাতে। ভালো কাজ করো কি খারাপ কাজ করো আমি আছি সাথে, তোমার ওই কাজে বাধা যাতে না হয়। চলো ডান দিকে যাই আমরা, মেন রোড থেকে নেমে পড়েছি। চলো মোটামুটি ব্লগটা এখানে এন্ড করি। এই সামনেই ওর বাড়ি, এসে গেছি 1:06 বাজে। এবার ফ্রেশ হই, দেন গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখানেই টুকটাক ঘুরবো, ভালো কিছু জায়গা আছে তোমাদের দেখাবো, এই ত্রিবেণী, তারপর এই কুন্তিঘাটের আশপাশ এই দিকটা, এই বাদিকে না। আর আসবে এরপরে আরও 2-3টে ব্লগ আসবে, দেখা হচ্ছে। কারণ মাঝে মাঝে একটু ল্যাব লেগে যায় একটু এডিট করতে, অনেক দিন ব্লগ মানে লম্বা ব্লগ এডিট করিনি সেই জন্য। তো এইবার দিচ্ছে কদিন, তারপর আবার। তো ভালো লাগলে কমেন্ট করো, যারা নতুন সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইবও উচ্চারণ করতে পারছি না, অনেক দিন হয়ে গেছে। এবার চিনে গেছে রাস্তাটা। টাটা, এখানে ব্লগ এন্ড করছি।